নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে নতুন করে আশা কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্লকে নতুন শূন্য পদে আশা কর্মী নিয়োগ শুরু হলো। নিজের নিজের বিডিও অফিসে ফর্ম জমা করতে হচ্ছে। তার অফিসিয়াল নোটিফিকেশন তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকে আমরা এই ভিডিওতে এই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। দেখবো যে পশ্চিমবঙ্গে কোন কোন জায়গায় কতগুলি করে আশা কর্মীতে ভ্যাকান্সি বেরিয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, আবেদন কিভাবে করতে হবে, নিজের নিজের বিডিও অফিসে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে, ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস জমা করতে হবে তোমাদেরকে, কোন তারিখ লাস্ট ডেট রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। তো যারা যারা পশ্চিমবঙ্গে আশা কর্মীতে আবেদন করতে ইচ্ছুক, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, কারণ পশ্চিমবঙ্গে আশা কর্মী নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ নতুন 3টি নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। তো প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই, নিজের নিজের বিডিও অফিসে তোমরা ফর্মটি জমা করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে আবেদন জমা নেওয়ার স্থান হচ্ছে বিডিও অফিস। আবেদন জমা নেওয়ার তারিখ তোমরা দেখে নাও, 5/9/2024 তারিখ থেকে আমাদের আবেদনপত্র জমা নেওয়া হবে, যেটি চলবে 4/10/2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ আজ থেকে তোমরা ফর্ম জমা করতে পারবে, যেটি চলবে 4/10/2024 তারিখ পর্যন্ত, ঠিক আছে। এবং যে কোনো দিন তোমরা 11টা থেকে 4টার মধ্যে, ছুটির দিন বাদে যে কোনো দিন এই টাইমের মধ্যে কিন্তু তোমরা নিজেদের বিডিও অফিসে গিয়ে আশা কর্মীর জন্য ফর্ম জমা করতে পারবে। তো চলো একটি নোটিফিকেশন থেকে আমরা শর্তাবলী দেখে নিই যে কারা কারা আবেদন করতে পারবে, কি বলা রয়েছে 2024 সালের নতুন নোটিফিকেশনে। তোমরা দেখতে পাচ্ছ এখানে শর্তাবলীতে বলা রয়েছে কেবলমাত্র বিবাহিত, বিধবা, আদালত কর্তৃক ডিভোর্স যাদের হয়েছে এইসব মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এখানে তোমার বলা হয়েছে বয়স এখানে 1/1/2024 তারিখ অনুযায়ী 30 থেকে 40 বছর জেনারেলদের, এবং এসটি/এসসি যারা রয়েছে তাদের 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। প্রার্থীকে মাধ্যমিক পরীক্ষায় পাস করতে হবে। যারা ফেল করেছো তারাও আবেদন করতে পারবে, কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট এবং রেজাল্ট কিন্তু তোমাদের থাকতে হবে। গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী ইত্যাদি যারা রয়েছে, তোমরা যদি সার্টিফিকেট শো করো তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে, ঠিক আছে। তারপরে এখানে আর কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে যে তোমাদেরকে বিডিও অফিসে আবেদনপত্রের সঙ্গে কি কি ডকুমেন্ট জমা করতে হবে এক নজর দেখে নাও। বলা হয়েছে বয়সের প্রমাণ হিসাবে জন্ম শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। এলাকার বাসিন্দা হিসাবে ভোটার কার্ড বা রেশন কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড দুটোই দিতে হবে। তারপরে এখানে যারা এসসি/এসটি রয়েছে তাদেরকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট দিতে হবে। এবং যারা গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী ভুক্ত সদস্য, প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ রয়েছে তাদেরকে কিন্তু প্রমাণপত্র দিতে হবে যদি তোমরা অগ্রাধিকার পেতে চাও। তারপরে এখানে দেখতে পাচ্ছ বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে বিবাহ নিবন্ধীকরণ শংসাপত্র অথবা বিবাহের যে কোনো শংসাপত্র দিতে হবে। যারা বিধবা রয়েছে তারা এখানে স্বামীর মৃত্যু সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে। যারা বিধবা রয়েছে এবং বিবাহ বিচ্ছিন্ন যারা রয়েছে তাদেরকে কিন্তু আইনি প্রমাণপত্র দিতে হবে, সেটি বলা রয়েছে, ঠিক আছে। এবং তার সঙ্গে তোমাদেরকে এখানে দিতে হচ্ছে 2 কপি ছবি, ঠিক আছে। প্রত্যেকজনকে 2 কপি ছবি দিতে হবে, যার মধ্যে 1 কপি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় আটকে দিতে হবে, আরো 1 কপি হচ্ছে একটি খামে ভরে তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তার সঙ্গে লাগছে 5 টাকার ডাক টিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা একটি খাম, এবং এখানে তোমার ভোটার লিস্টের একটি জেরক্স কিন্তু লাগবে। যে পাতাতে তোমার নাম রয়েছে সেই পাতার একটি ভোটার লিস্টের জেরক্স তোমাকে দিতে হবে, ঠিক আছে। তো তোমরা যে খামে ভরে অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডকুমেন্টস গুলি পাঠাবে, সেই খামের উপরে তোমাদেরকে এইভাবে লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে যেরকম ফরম্যাট রয়েছে সেরকমই ফরম্যাট হিসাবে তোমাদেরকে কিন্তু খামের উপরে লিখে দিতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে আবেদনপত্র জমা নেওয়ার তারিখ আরো একবার এখানে জানানো হয়েছে 5/9/2024 থেকে 4/10/2024 তারিখ পর্যন্ত। এই ডেটের মধ্যেই তোমরা ফর্ম জমা করতে পারবে, ঠিক আছে। নির্বাচন পদ্ধতিতে বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য অন্যান্য পরীক্ষাতে মোট প্রাপ্ত নম্বরের 90% মান্যতা দেওয়া হবে, এবং ইন্টারভিউ থেকে তোমাদের 10% মান্যতা এখানে দেওয়া হবে। 10 নম্বরের ইন্টারভিউ হবে, ঠিক আছে। কোনো লিখিত পরীক্ষা তোমাদের এখানে হবে না। এবার তোমাদের এখানে কিন্তু প্রত্যেকটি নোটিফিকেশনে আলাদা আলাদা করে ভ্যাকান্সি দেওয়া রয়েছে, যে কোন জায়গায় কতগুলি শূন্যপদ। তার আগে তোমরা এখানে তোমাদের আবেদনপত্রটি দেখে নাও, অর্থাৎ ফর্মটি দেখে নাও। এই হচ্ছে আশা পদের জন্য আবেদনপত্র 2024 সালে। দেখতে পাচ্ছ এই ফর্মটি তোমাদেরকে ফিল আপ করে কিন্তু বিডিও অফিসে জমা করতে হবে। ফর্মটি তোমরা আশা করছি সকলে ফিল আপ করতে পারবে। এখানে নাম, বাবার নাম, জন্ম তারিখ, নিজের ঠিকানা ইত্যাদি বাংলাতেই সম্পূর্ণটা দেওয়া রয়েছে, এবং বাংলাতেই তোমাদেরকে ফিল আপ করতে হবে। সো আর আমি এখানে আলোচনা করছি না। চলো এখন আরো একটি গুরুত্বপূর্ণ যেটি দেওয়া রয়েছে সেটি বলি। এখানে সংযোজনী 2 দেওয়া রয়েছে। এটিতে দেখতে পাচ্ছ আবেদনকারীর বৈবাহিক অবস্থান জন্য স্বঘোষণা,
অর্থাৎ বিবাহিত, বিধবা নাকি বিবাহ বিচ্ছিন্না, এটি সম্পর্কে তোমাকে এখানে এই ফর্মটি ফিল আপ করে দিতে হবে। ঠিক আছে, নিজের নাম, বাবার নাম ইত্যাদি জিনিসগুলি, অ্যাড্রেস ইত্যাদি জিনিসগুলি এখানে দিতে হবে। এরপরে তোমাদের রয়েছে কোথায় কোথায় ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, তো এটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের, দেখতে পাচ্ছ এখানে যে সাউথ 24 পরগনা জেলার কাকদ্বীপ ব্লক সাব ডিভিশনের জন্য এখানে দেখতেই পাচ্ছ এই যে প্রথম নোটিফিকেশন, সেটি নোটিফিকেশনের প্রথমেও দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এখানে বলা রয়েছে যে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার পাথর প্রতিমা ব্লকে 18টি শূন্যপদ রয়েছে। তোমরা একবার এখানে দেখে নাও, একটু আবছা রয়েছে এটি। ঠিক আছে, এখান থেকে ভিডিওটি পজ করে একবার দেখে নাও পাথর প্রতিমা ব্লকে কোন কোন গ্রাম পঞ্চায়েতে এবং সাব সেন্টারে শূন্যপদ রয়েছে, তোমরা এখান থেকে দেখে নেবে। টোটাল 18টি শূন্যপদ রয়েছে। নেক্সট নোটিফিকেশন আমাদের বেরিয়েছে, এইটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার সাগর ব্লকে 6টি শূন্যপদ রয়েছে। তো এখানেও সেম একই জিনিস দেওয়া রয়েছে এবং নিচের দিকে তোমাদের কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে সেটি ব্যাপারে কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো দেখে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো সাগর ব্লকে এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে, তোমরা গ্রাম পঞ্চায়েত নেম দেখে নাও, এখানে সাবসেক্টর নেম দেওয়া রয়েছে। টোটাল 6টি শূন্যপদ কিন্তু তোমাদের এখানে রয়েছে। আরো একটি নোটিফিকেশন রয়েছে, এইটি তোমরা দেখতে পাচ্ছ একই সঙ্গে বেরিয়েছে। তো এখানেও কিন্তু তোমাদের কোন জায়গা থেকে বেরিয়েছে চলো দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে এখানে যাদের যাদের শূন্যপদ রয়েছে এখানে লিস্ট দেওয়া রয়েছে তোমাদের। এটিও হচ্ছে তোমার সাউথ 24 পরগনা জেলার নামখানা ব্লকের জন্য। দেখতে পাচ্ছ নামখানা ব্লকে কোথায় কোথায় শূন্যপদ রয়েছে তোমরা দেখে নাও। এখানে গ্রাম পঞ্চায়েত নেম দেওয়া রয়েছে, সাবসেন্টার নেম দেওয়া রয়েছে এবং এখানে ভ্যাকান্সি দেওয়া রয়েছে। এখানেও টোটাল 6টি শূন্যপদ কিন্তু রয়েছে। তো এই প্রত্যেকটি নোটিফিকেশন হচ্ছে আমাদের সাউথ 24 পরগনা জেলার জন্য, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ঠিক আছে, এছাড়াও বাকি যে সকল জেলা ব্লকগুলি রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলাতে, সেগুলিতেও খুব শীঘ্রই নতুন নোটিফিকেশন আসবে। তার আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে এবং এই নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম সহ নোটিফিকেশনটি পেয়ে যাবে। ধন্যবাদ।